তা আমরা ফার্স্টেই একটু যাই ক্রিয়েট এ গিগ। এই যে দেখেন একটা অংশ আছে আই উইল ডু, আমি কিন্তু মানে ডু সামথিং। সামথিং মানে কি, যে আমি যে জিনিসগুলো জানি তার বিস্তারিত একটু লিখতে পারবো, কিন্তু আই উইল এইটা থাকবেই। সেক্ষেত্রে আমাকে আর আই উইল লেখা রাখতেছে না। তো এখন আই উইল মানে ডু সামথিং, তো আমি ডুটা আসলে কি করতে জানি সেই এক্সপার্ট। আমি এইটা একটু টাইটেলটা দেখাই। যেহেতু আই উইল আছে, এখানে ওরা দিচ্ছে 10টা, আমি দিলাম 20টা। এরপর হচ্ছে কি ক্যাটাগরি। তাহলে আমাদের ক্যাটাগরিটা কি হবে? কুইকলি ব্রোক, এইটা তো পাবেন না ক্যাটাগরি। ডিজিটাল মার্কেটিং। এরপর হচ্ছে কি সাব ক্যাটাগরি। এসিও দিলে হবে, হ্যাঁ এসিও। অফ পেজ ফিক্সিং, হ্যাঁ অফ পেজ ফিক্সিং। এরপরে যদি সাজেস্ট কোনো থাকে তো দিতে পারেন। এরপরে হচ্ছে আমাদের কি সার্চ ট্যাগ, অর্থাৎ আমরা একজনকে খোঁজার জন্য অলরেডি কি হোম পেজে গিয়ে আমরা সার্চ দিলাম, কি সার্চ দিলাম যে ব্লগ ক্রিয়েশন বা ওয়ার্ডপ্রেস এক্সপার্ট লিখে সার্চ দিছি। তো ক্লায়েন্ট বা অ্যানাদার পারসন যদি আমাদেরকে কেউ খোঁজে, অর্থাৎ ফাইন্ড করার জন্য খোঁজে অর্থাৎ সার্চ করে, তার জন্য আমাদেরকে কিছু ট্যাগ অর্থাৎ কিওয়ার্ড ইউজ করতে হবে আমাদের নিজস্ব মতো। তো আমরা যেহেতু ব্লগ ক্রিয়েট, আমরা দিতে পারি যে ওয়ার্ডপ্রেস এক্সপার্ট। হ্যাঁ ইউনিক হতে হবে। ইউনিক না হইলে তো কেউ তো আপনার ওই নেম লিখে সার্চ দিবে না। ওয়ার্ডপ্রেস এক্সপার্ট। এরপর দিতে পারি ওয়েব 2.0, যেহেতু এইগুলো লিখেই সার্চ দিবে আপনাকে ওয়েব 2.0 করে নেওয়ার জন্যই। ওয়েব 2.0 দিয়ে ইন্টার দিবেন। ইন্টার না দিলে কিন্তু এরকম কিওয়ার্ডের লেভেলগুলো আসবে না, যে এই অপশনটা বা কমা ইউজ করলে এরকম একটা করে আপনার কিওয়ার্ড হয়ে যাবে অটোমেটিকলি। এরপর কি দেওয়া যায় এসইও। এরপর দেওয়া যায় অফ পেজ। এরপরে কি দেওয়া যায় ব্লগ ক্রিয়েশন। নাইস। হ্যাঁ একটু তাহলে ওইটা নিয়ে পরে আলোচনা করি একটু। আচ্ছা আমাদের অলরেডি 5টা হয়ে গেছে। এরপর আমরা দিব 7 কন্টিনিউ। এই যে আমরা যে ফর্মটা দেখছিলাম, ফর্মটা এটাতে নাই যে বেসিক প্রিমিয়াম এবং নর্মালি যে সার্ভিসগুলো দিবে তার জন্য চার্জ কত নেবে, সেই অপশনটা হচ্ছে এই অপশন। আপনার প্যাকেজ অর্থাৎ বেসিক, আমরা ডেলিভারি টাইম শর্ট টাইমে দেওয়ার চিন্তা করবেন। যদি আপনার 5টা ব্লগ ক্রিয়েশন চায়, 5টা দিতে তো বেশি সময় দরকার নাই। তা আপনি যদি দিয়ে দেন আপনার এটা করতেই লাগবে 7 দিন, ক্লায়েন্ট কি ওটা আপনার ডেলিভারি নেবে? কখনোই না। তো আপনি দিতে পারেন অতিরিক্ত 3 দিন বা 2 দিন। রিভিনিউস,
অর্থাৎ যদি কোনো কাজের কোনো প্রবলেম হয়, আপনি যে ডেলিভারিটা রিপোর্ট তাকে জমা দিলেন, যদি কোনো প্রবলেম হয় অর্থাৎ রিপেয়ার হিসেবে আপনি আরেকবার চেক করতে পারেন, অর্থাৎ আরেকবার ফ্রি টাইমে কাজ করে দিবেন, এটা সে অপশন। যদি অপশন না রাখতে চান, আপনি জিরো টাইম অর্থাৎ নট অ্যালাউ, আমি একবার করে দিছি, ভুল হোক ঠিক হোক ওইটা দিয়ে আছে, আমি আর মানে সার্ভিস ফ্রি দিতে চাচ্ছি না। ঠিক আছে। এরপর হচ্ছে এসইও রিপোর্ট, যে সাইটটা আমরা করে দেবো এর জন্য যদি আমরা রিপোর্ট দিতে চাই, এখানে ক্লিক দিতে পারি। যদি এই অপশনটা না দিই, মানে এই সার্ভিসটা না দিই, তো আমরা এখানে ক্লিক দেওয়ার দরকার নাই। কিওয়ার্ড অ্যানালাইজ, আচ্ছা আমরা এটা কিছুই দেবো না। প্রাইস, প্রাইসটা ফার্স্ট টাইমে আমরা দেবো $5, এটা হচ্ছে সর্বনিম্ন স্কেলিং। এক্সট্রা ফাস্ট ডেলিভারি, অর্থাৎ আমরা সময় দিছিলাম কয়দিন, এটার জন্য 2 দিন। তো যদি ক্লায়েন্ট চায় যে আসলে 2 দিন সময় দেওয়ার মতো আমার হাতে সময় নাই, এটা একদিনে লাগবে আমার জন্য, তো আপনি সেই জন্য এক্সট্রা একটা চার্জ তাতে নেবেন। তাহলে একদিনে দিব, এর জন্য কি এক্সট্রা চার্জ নেবো আমরা আরো $5। তাহলে আমরা $5 প্রোডাক্টটা সার্ভিস দিচ্ছি, আর একদিনের জন্য নেওয়ার জন্য আরো এক্সট্রা $5, তার মানে $10 আমাকে পে করতে হবে। এই ফিচারটা দিলাম। ব্লগ ক্রিয়েশন, এরপরে হচ্ছে আপনার ডেসক্রিপশন অর্থাৎ বর্ণনা, মানে ডিটেলস আলাপ বলবেন ওখানে যে আপনি কি কি সার্ভিসগুলো দিবেন। এখানে দেখেন অ্যাবাউট দিস গিগস, আমি যদি এখান থেকে কপি করে নেই, আপনি সিম্পল দেখে নিজের মতো করে লিখবেন যে কি কি সার্ভিসগুলো তাদের দিবেন। এরকম করে কিন্তু কপি পেস্ট করে কখনো গিগ রেডি করবেন না, এটা ডুপ্লিকেট হয়ে যাবে। আমি জাস্ট শুধু দেখানোর জন্য ইউজ করতেছি। এরপরে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, অর্থাৎ আপনি যদি কোনো কোশ্চেন করতে চান, মানে আপনি ক্লায়েন্ট থেকেই কিছু জানতে চান, সেক্ষেত্রে আপনি ওখানে আপনার কোশ্চেনগুলো অ্যাড করে দিতে পারেন। যে হয়তো সার্ভিস নেবে, আপনি চাইতে পারেন যে আপনার যদি অন পেজের লাগে তো আপনি আপনার সাইটের জন্য আপনার কন্ট্রোল প্যানেলের ইউজার নেম পাসওয়ার্ড দেন। যেহেতু আপনি যদি আপনাকে ইউজার নেম পাসওয়ার্ড না দেন, আমি তো আপনার লগ ইন ইনফো না পাইলে আমি লগ ইন করতে পারবো না, ড্যাশবোর্ডে ঢুকতে পারবেন, আমার ব্লগে আপনি ঢুকতে পারবেন। কোশ্চেন, যে কোনো কোশ্চেন আপনি আপনার যদি ক্লায়েন্ট থেকে কোনো কিছু জানার দিবে না কেন, আপনাকে যদি কাজের পারমিশন দিয়ে দিচ্ছে, আপনি কাজ করবেন তো ইউজার নেম পাসওয়ার্ড দিবে না কেন? কি আপনি পারবেন না? ওদের তো সি প্যানেলটা আলাদা থাকবে, অতই সস্তা। কারণ আসলে ক্লায়েন্টরা কখনো অত ছোট মন মানসিকতা নিয়ে থাকে না যে আপনার কাজ করে নিচ্ছে, আপনি এখন ওর একটা ওয়ার্কার, আপনি সার্ভিস দেবেন, ওই চিন্তা করতেছে যে আমার যদি ইউজার নেম পাসওয়ার্ড চুরি করে দেয়, এটা আসলে কখনোই না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাব সাব আইডি দিয়ে, সাব আইডি দিয়ে দেয়। হ্যাঁ, সাব আইডি দিয়ে দেয়, দিবে না কেন?
বায়ার কোশ্চেন এরপরে হচ্ছে কি গ্যালারি গ্যালারিতে অ্যাড করে দিবেন যে আপনি ব্লগ ক্রিয়েশন জানেন আমি এটার একটা স্ক্রিনশট এখান থেকে নামাইছিলাম মনে হয় না ঠিক আছে নামানো আছে তো এখানে অ্যাড করে দেই ও এটা তো ভিডিও সরি এখানে ইমেজ দিতে হবে ওটা ভিডিওর অপশন পিডিএফ অথবা ভিডিও আপনি যদি ভিডিও অ্যাড করে দিতে চান এই যে ড্র্যাগ টু ভিডিও নিচে আমরা পিকচারটা দেবো গিগে পিকচার দিয়ে দিই এক্সাম্পল হয়তো এইটাই জেপিজি এর সাইজ লাগবে 550 আর হাইট লাগবে 370 হয়তো সাইজটা একটু ছোট বড় আছে আমরা ঠিক করে নেই 550 ওয়েট এবং হাইট হচ্ছে 370 এরপরে যদি আরো কোনো পিকচার দিতে চাই আমরা একটু পিকচার দুটো একটা ডাউনলোড করে না হ্যাঁ একটাই চলে আমি দেখানোর জন্য একটাই চলে এটা আপনি যদি তিনটা ইউজ করেন যেটা হাইলাইট করতে চান সেটার জন্য যে প্রিমিয়াম হিসেবে ইউজ করতে হয় প্রাইমারি সেভ এন্ড কন্টিনিউ আপনার গিগটা রেডি হয়েছে এখন আমাকে পাবলিশ করতে হবে আচ্ছা আপনার একটু ফোন নাম্বারটা বলেন 018 হ্যাঁ কোড নাম্বার লাগবে 8176 কেন জানেন দিয়ে দেন 6644 তো আমরা ফোন ভেরিফাইড করলাম সাবমিটেড কোড এটা সিকিউরিটি কোশ্চেন আচ্ছা সিকিউরিটি কোশ্চেনটা হচ্ছে কি যে একটা প্রাইভেসি অর্থাৎ আপনার অ্যাকাউন্টে যদি কেউ পাসওয়ার্ড পায় লগইন করতে পারে তো আপনার আসলে ব্যালেন্স যেখানে থাকবে অর্থাৎ অ্যাকাউন্ট ইনফরমেশন
ওটা উইথড্র বা পেমেন্টের ব্যাপার। তো আপনার সিকিউরিটি কোশ্চেন যদি সে না জানে ওখানে প্রবেশ করতে পারবে না, এই জন্য আসলে এটা ইউজ করা। হোয়াট ইজ দ্য নেম অফ ফেভারিট চাইল্ডহুড ফ্রেন্ড? ছোটবেলা বন্ধুর নামটাই বলে দেন। সরি, একটু কাইন্ডলি নামটা বলেন। আপনার নামটা কি? মনে রাখবেন, এটা কিন্তু এটা কিন্তু অনেক প্রয়োজনীয় একটা জিনিস, মনে রাখবেন। তো এখন কি করবো আমরা? পাবলিশ গিগ। এই যে একটা জিনিস দেখেন, এখানে আমাদের একটা লিঙ্ক দিয়ে দিচ্ছে, আমাদের এটাকে বলা হয় গিগ লিঙ্ক। আমরা গিগটা রেডি করলাম, এটার লিঙ্ক। তো এই লিঙ্কটা আমরা রাখে দেব। না, ওটা মার্ক করে নিলাম। এই যে সেভ করে রেখে দেবেন যে গিগ গুলা করবেন। আসলে রেখে দেওয়ার কারণটা হচ্ছে যে আমরা সোশ্যাল নেটওয়ার্কিং সাইট গুলো আছে ওইগুলোতে আমরা পোস্ট দিব, শেয়ার দিব, অনেকে গ্রুপে দিব ক্লায়েন্ট পাওয়ার জন্য। এই জন্য লিঙ্কটা, যেহেতু এইটা যদি না রাখেন আপনি এই লিঙ্কটা আর পাবেন না, মানে শর্ট লিঙ্কটা আর পাবেন না। এখানে দেখেন ডিরেক্টলি ভাবে শেয়ার করার জন্য অপশন দিয়েছে আমাদের, ফেসবুক, টুইটার, গুগল প্লাস, লিঙ্কডইন, এগুলোতে আমরা শেয়ার দিতে পারি। এইটা তখন ডান, যেহেতু আমরা শেয়ার করতেছি না, সেভ করে রাখা। পরবর্তীতে ওই লিঙ্কটা আপনি ডিরেক্ট ভাবে টুইটারে আপনি পোস্ট দিতে পারেন। টুইটারে আসলে কিভাবে যে টুইটারে বলতে, টুইটারে আমরা তো হ্যাশট্যাগ ইউজ করি কিভাবে আমরা শর্ট টাইমে সার্চ করি রিলেটেড গুলা। তো এই রিলেটেড ক্লায়েন্ট গুলো আমরা সার্চ করে বের করতে পারবো, ওখানে আমরা ক্লায়েন্ট ধরার জন্য। তো আমরা ডে বাই ডে এখানে আসলে চেক করতে পারবো যে আপনার গিগে কতজন ক্লিক করছে, কতজন ভিউ করছে, এবং কি আমাদের অর্ডার হয়েছে কতগুলা, এখান থেকে চেক করতে পারবো। এবং ডেইলি আমরা নোটিফিকেশন, যদি আমাদের কেউ অর্ডার আসে আমরা নোটিফিকেশন বারে দেখতে পারবো। হ্যাঁ হ্যাঁ, না আপনি যদি চান যে আপনি এখন বিজি আছেন, নেক্সট 1 মাস আপনি আর কাজ করবেন না, অ্যাকাউন্টটা আপনি অফ রাখার ব্যবস্থা আছে, যে এই সময় আপনি কোনো সেলিং করবেন না, কাজ করবেন না, আবার 1 মাস পর আপনি কাজ করবেন, অপশন আছে। যে আপনি ক্লায়েন্ট নক করতেছে, আপনি রেসপন্স, হ্যাঁ হ্যাঁ, না রেটিং না, ওইটা আসলে রেটিং মান না। যখন আপনার ক্লায়েন্টের সাথে আর্থিক লেনদেন হবে দেন তখন আপনার সে একটা ফিডব্যাক দিতে পারে, আদারওয়াইজ আপনাদের কোনো ফিডব্যাক দিতে পারবে না। অর্থাৎ যখনই কোনো আর্থিক লেনদেন হবে তখন সে ফিডব্যাক হিসেবে কাউন্ট হবে আপনার মার্কেট প্লেসে। দেন যদি আর্থিক লেনদেন না হয়, ওই আপনার সঙ্গে হয়তো কন্ট্যাক্ট করতেছে, আপনি কন্ট্যাক্ট করতেছেন না, এটার জন্য কোনো ফিডব্যাক দিতে পারবে না। তো আমরা একটু গিকটা ওপেন করে দেখি কেমন হয়েছে আমাদের লোকটা। এই যে দেখেন আমাদের অলরেডি কিন্তু শো করতেছে না? তো আমাদের একটা গিগ হয়ে গেছে অলরেডি, আর এটা হচ্ছে আমাদের মূল প্রোফাইলটা। হ্যাঁ, গিগটাতে ক্লিক করবে, গিগের ফিচার গুলো করবে, যদি তার ভালো লাগে দেন আপনার সে অফার করতে পারে বা অর্ডার করতে পারে। এই যে প্রোডাক্ট টু অর্ডার, এখানে অর্ডার করতে পারে আপনাদেরকে, সেইটার উপর রিলেটেড আপনি গিগগুলো রেডি করবেন। তো একটা শুধু হয়তো ব্লগ ক্রিয়েশন, আপনি আরেকটা হয়তো বা সম্পূর্ণ শুধু মানে ওয়ার্ডপ্রেসের জন্য দিতে পারেন, একটা করতে পারেন শুধু ব্লগারের জন্য, আবার একটা দিতে পারেন কি ওয়েব টু টা হচ্ছে সব ব্লগে, যেমন ওয়ার্ডপ্রেস, তারপরে আপনার ব্লগার, ইটিসি, এই সাইটগুলো মানে টোটালি সবগুলো ব্লগ। আর স্পেশালিস্ট যদি আপনি শুধু ওয়ার্ডপ্রেসের সার্ভিস দিতে চান তো একটা গিগ রেডি করবেন অনলি ওয়ার্ডপ্রেসের উপর, আবার একটা রেডি করতে পারেন অনলি ব্লগারের উপর। এইভাবে আপনি ডে বাই ডে ডেইলি আপনি 4টা থেকে 5টা করে আপনি ব্লগ মানে গিগ গুলা পোস্ট দিবেন। আপনি যত গিগ বেশি থাকবে তত ভালো হবে। হ্যাঁ,
তো আজকে আপনারা সবাই বাসায় গিয়ে একটা করে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, একটা করে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এবং যেটা যার ভালো লাগে যে ক্লাসগুলো হয়েছে এর ভিতর একটা করে গিগ পোস্ট দিবেন। আমি কালকে দেখবো যে গিগগুলো রেডি করতে পারছেন কিনা। এটা আপনাদের হোমওয়ার্ক। সেটা আপনি ভালো লাগবেন। প্রিভিয়াস যে 7টা ক্লাস হয়েছে এর ভিতর কোনটা আপনার ভালো লাগছে যে এটা আমি সাকসেসফুল মানে পুরোটা কমপ্লিট করতে পারবো। সে এক্সাম্পল কিওয়ার্ড রিসার্চ, আপনি এখানে একটা টপিক দিতে পারেন যে কিওয়ার্ড রিসার্চ, আপনি শুধু কিওয়ার্ড রিসার্চটাই দিতে পারবেন সার্ভিস, ওইটার উপর একটা গিগ রেডি করতে পারেন। হ্যাঁ, ওয়েব 2.0, হ্যাঁ, ফ্রি ব্লগ ক্রিয়েশন গুলো আমরা করতে পারবো। তো এইটার উপর আমরা একটা গিগ রেডি করতে পারবো।